আন্দোলনের মধ্যে এমন কিছু এলিমেন্টস দেখা যাচ্ছে, আউটসাইডাররা ঢুকে যাচ্ছে। এটা আপনার মনে থাকার কথা যে আমরা ওই যে উত্তরায় যে মাইলস্টোন কলেজে দুর্ঘটনা হয়েছিল না, তখনও কিন্তু বিপুল ক্ষোভ ছিল লোকদের। সেখানেও অনেককে যখন চেক করা হয়েছে দেখা গেছে তার সে মাইলস্টোন কলেজের কিছুই না, সে কোত্থেকে যেন চলে আসছে। এটা কিন্তু আমাদের একটা ভয়ানক সংকট আসছে সামনে, বা এখনও এটা প্রিভেইল করছে। সেটা হলো আমাদের এখানে ওই যে কিশোর গ্যাংগুলো একটা কথা তো আছে সব জায়গায়, প্রত্যেক পাড়া মহল্লায়, এবং এক ধরনের মাদকাসক্ত তারুণ্য বাড়ি, এক ধরনের টোকাই শ্রেণী। আজকে কিন্তু মানিক মিয়া এভিনিউতে গাড়িও ভাঙচুর হয়েছে। এই জন্য যে কোনো সিচুয়েশন আমরা দেখি, ক্লাস 8-9 এর স্টুডেন্টদের দেখবেন এই যে আমি একটা ঘটনা দেখলাম যে পুলিশকে মারতেছে, ছাত্ররা যায় ওকে ধরছে, তুমি পুলিশকে মারলা কেন, ওই ছেলেটাকে ধরছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা আন্দোলনের সুযোগ পেলেই কেউ কেউ লুটপাটকারী, লুটেরা কিছু কিন্তু ইনভলভ হয়ে যায়, এবং যারা কিন্তু এই ঘটনাগুলো ঘটায়। ধরেন পুলিশকে যদি কেউ হঠাৎ করে আচমকা কেউ ঢিল মারে, পুলিশ তো স্বাভাবিক লাঠিপেটা করতে, মানে পুলিশের একটা দায়িত্ব পড়ে বা বিভিন্ন বিষয় ঘটে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি মনে করি সব রাজনৈতিক দলের একসাথে কথা বলতে হবে। আন্দোলন মানে আন্দোলনের ব্যাপারে কোনো অসুবিধা নেই, যার দাবি থাকবে গণতান্ত্রিক অধিকার আন্দোলন করবে, কিন্তু এই জায়গাগুলোকে আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। যেই কথাটা বলেছেন, যেমন সাইফুল ভাই কথা তুলেছেন ভালো, যে যেমন স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু আপনি যদি খোঁজ নেন স্বাস্থ্য খাতে দেখবেন 12,000 কোটি টাকা ফেরত এসেছে, মানে ব্যবহারই করা যায় নাই। শিক্ষা খাতে, গবেষণা খাতে মানে 1700 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয় নাই। এই জিনিসগুলো কিন্তু অনেক দিন ধরে হয়ে আসছে। এই জন্য আমরা বিএনপি, এই যে বারবার বলছে যে বিএনপি 4 মাসের সরকার, আমি কিন্তু বিএনপিকে 4 মাসের সরকার মনে করি না। আমি মনে করি বিএনপি ইউনূস সরকারের সময় থেকে বিএনপি একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে। আপনি দেখবেন ইউনূস সরকারের মধ্যে যারা মানে এক্সিকিউটিভ রোলে ছিল, এখানে বিএনপি পন্থী লোকদের একটা বিরাট অংশ ছিল, সচিব থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সব জায়গায়। সুতরাং এখানে এই অবহেলা, এই সুযোগ, মানে এটাকে আর এভাবে দেখলে হবে না। আমাদের যে কোনো বাজেট বরাদ্দ বা খাত ভিত্তিক আমাদের যে কার্যক্রম, সেখানে একটা প্রধানতম জায়গা থাকে হচ্ছে দুর্নীতি। আর দুর্নীতিটা কিন্তু ডালপালাটা মেলে হচ্ছে দলীয়করণের মাধ্যমে। আমি সেদিন দেখেছি যে আইনমন্ত্রী মহোদয় পার্লামেন্টে বা অন্য কোনো কথা হয়তো বলেছেন যে আমরা যেহেতু ক্ষমতায় আসছি, আমাদের দলের লোকেরা বা আমাদের বঞ্চিত লোকেরা একটা সুযোগ পাবে। এখন আওয়ামী লীগের আমলে যদি আওয়ামী লীগের লোকেরা সুযোগ পায়, বিএনপির আমলে যদি বিএনপির লোকেরা সুযোগ পায়, সুযোগ পেয়ে যদি তারা রাষ্ট্রটাকে একটা ভালো জায়গায় নিত, তাহলে তো একটা কথা ছিল। কিন্তু আমরা তো দেখি এই সুযোগ পেয়ে তারা এক ধরনের দলীয় দৌরাত্ম্য কায়েম করে। সুতরাং আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, এই জায়গাটায় দেখেন দলীয় লোক দিলে কোনো লাভ হয় না। আমি আপনাকে বলি, এটা তো যৌক্তিক যে একটা রাজনৈতিক দল তো তার চেনা লোকগুলোকেই কাজে লাগাতে চাইবে। হ্যাঁ, এই চেনা লোকগুলোকে কাজে লাগানোর এই ধরুন বিএনপি নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজনকে এখানে বসাবে। আমি আপনাকে বলি এই আর্গুমেন্ট থেকেই অসুবিধাটা হয়। কি হবে আমি আপনাকে বলি, বিএনপি যখন, আমি ধরে নিলাম যে বিএনপি 17 বছর ধরে বঞ্চিত হয়েছে, বিএনপির লোকেরা এখন বিএনপি যদি বলে যে হ্যাঁ আমি আমার দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাবো, যোগ্য লোক বসাচ্ছে কিনা সেটা আমি আপনাকে বলি, আপনি অন্তত 50 to 60% দেখবেন ছাত্রলীগের ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা বিএনপির সার্টিফিকেট নিয়ে এসে চাকরিতে ঢুকবে। ঠিক আছে, আজকে এই যে গুপ্ত একটা কথা বলা আছে না, আমি মনে করি যে গুপ্ত হওয়া তো খুবই দরকার, সুবিধা তো। আপনি যদি আমি ছাত্রলীগের চরিত্র ছাড়া, ছাত্রলীগের একটা পরিচয় ছাড়া যদি আপনাকে চাকরি না দেন, তো আমি তো গুপ্ত হয়ে ছাত্রলীগের চরিত্র নিয়ে চাকরিতে ঢুকবো, আমি তো বিএনপির পরিচয় হয়ে চাকরিতে ঢুকবো। আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি আছে, আমরা সবাই তো একটা আত্মীয়তার বন্ধন বলেন, নানা বন্ধনে আছে, তাই না? এখন আশফাক ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ আত্মীয় আইসা যদি কেউ সুপারিশ করে যায়, ওরা একটা বিএনপির সার্টিফিকেট দিয়ে দাও, ঠিক আছে? এভাবে হয়েছে। কিন্তু ইভেন এখনো আমরা তো গত এই 18 মাসের 19 মাসে দেখেছি বহু ছাত্রলীগের ছেলেরা দেখা গেল যে সে জাতীয়তাবাদী হয়ে গেছে মুহূর্তের মধ্যে। সে এগুলো বড় রাজনৈতিক দলগুলো দেখলো। সুতরাং এই জন্য এটাকে চিরতরে দাফন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে মেধার ভিত্তিতে, যেটা বিএনপির ইশতেহারের মধ্যে এটা বলা আছে, মেরিটোক্রেসির কথা বলা আছে না, আপনাকে এই জায়গায় এই সুযোগটা নিতে হবে না। আপনাকে বলতে হবে ঠিক আছে আমি 17 বছর ধরে স্যাক্রিফাইস করছি, আরো 5 বছর স্যাক্রিফাইস করব, আমি একটা মেরিটোক্রেসি চালু করব, এবং এটা করলেই আপনার রাজনীতিটা সাস্টেইনেবল।